যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল ও নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় বিপদ মুসিবতে করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের তো জীবন আছে এবং লক্ষণীয় বিষয় হলো এ জীবন সবসময় সুখময় থাকে না। কখনো বিপদ আসে, কখনো মুসিবত আসে। এই বিষয়গুলো আমাদের ভাবায়, কখনো আমরা সঠিক ভাবনায় পথ খুঁজে পাই, আবার কখনো কখনো বিভ্রান্তি আমাদের হতাশ করে, পথভ্রষ্ট করে। বিপদ আপদ যখন জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক বিষয়, তখন এসব বিষয়ে তাৎপর্য আমাদের জানতে হবে, পথ নির্মাণ করতে হবে এবং যাপিত জীবনে আমাদের হতে হবে অভিযাত্রী। আসুন আজকের বিজ্ঞ আলোচকের সাথে এসব বিষয় নিয়ে আমরা কথা বলি। মুফতি সাইফুল ইসলাম, আপনার সাথে শুরুতে আপনার কাছে জানতে চাইব বিপদ মুসিবতের তাৎপর্য সম্পর্কে। অনেক ধন্যবাদ। একেবারে প্রাসঙ্গিক একটি ব্যাপার। আমরা জানি যে সম্প্রতি আমরা এমন একটি বিপদের মধ্যে পতিত আছি, যে কারণে আমরা অনেক কিছুই এখন উপলব্ধি করছি। অনেক হারানোর বেদনা যেমন আছে, পাশাপাশি এমন অনেক বিষয়ের আমাদের উপলব্ধি তৈরি হচ্ছে যেগুলো আগে ছিল না। আমরা যেমন শুনে থাকি যে রাত যদি না হতো তাহলে ভোরের আলোর সৌন্দর্য বোঝা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না মাআল উসরি ইউসরা। দুটো বিষয় এসছে, একটা হচ্ছে যে কখনো কষ্ট, এরপরে আবার সুখ। সুখ কি জিনিস, এই সুখ পাখি কতটা মূল্যবান, এটা যে অনেকের কাছে অধরা, বা এটা যে সবাই আমরা চাচ্ছি, এটা উপলব্ধি আর বোঝার জন্য যদি আমরা দুঃখকে স্পর্শ করতে না পারি, তাহলে আমরা সুখ কী জিনিস উপলব্ধি করতে পারবো না। এ কারণেই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে আমাদেরকে এই ব্যাপারে বলেছেন, কখনো কখনো তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে বিপদ দিবেন, এবং বিপদে পড়ে আমাদের মাঝে উপলব্ধি জ্ঞান হবে। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আপনি যেটা বললেন, 5টি বিষয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। এই 5টি বিষয় কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে যারা আরবি গ্রামার বুঝেন বা তারা যদি একটু দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবলুওয়ান্নাকুম শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি কি দিয়ে? বিশাইইম মিনাল খাউফ, আর কি পুরো ভয় তোমার উপর চাপিয়ে দেব না, ভয়ের একটা অংশ তুমি পাবে। ওয়াল জু', তুমি আজীবন ক্ষুধার্ত থাকবে না, কিছু সময় তুমি ক্ষুধার্ত থাকবে, জীবন অচল হবে না, অচল হবে, অতিশয় ভারাক্রান্ত হবে না, জি, কিন্তু পরীক্ষার মতো করে কিছুটা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ থেকে আমি কিছুটা কখনো নিয়ে নেব বোঝানোর জন্য। ওয়াল আনফুস, কখনো জীবনের উপর এই বিপদ নেমে আসবে। ওয়াস সামারাত, ফসল ফলাদির উপর বিপদ নেমে আসে, উৎপাদনের উপর, যেমন এখন হচ্ছে উৎপাদনের উপর। জি জি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাদেরকে বিপদে ফেলবো
এই বিপদে পড়েও যারা ধৈর্য ধারণ করবেন, আমি আগেই বলেছিলাম উপলব্ধির কথাটা, যারা বুঝতে পারবেন, হৃদয়ঙ্গম করবেন, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কাউকে মুসিবা বা বিপদ এসে আক্রান্ত করে, তারা বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, এই যা কিছু দেখতে পাচ্ছি সবই আল্লাহর জন্য, সুতরাং তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে কথাটি বলেছেন, যেটা আমাদের জন্য প্রণিধানযোগ্য, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সকল মানুষগুলো যারা বিপদে পড়েও ধৈর্য হারা হয় না, যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, উপলব্ধি করেন, তারাই রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত এবং তারাই সফলকাম। আপনি আলোচনার শুরুতে খুবই সঙ্গতভাবে চমৎকার করে বিপদ মুসিবতে তাৎপর্য প্রসঙ্গে আপনি একটি দার্শনিক ভিত্তি রচনা করলেন, ফলে আমাদের সামনে পথ চলাটা বোধহয় সহজ হবে। তো এরপর আপনার কাছে জানতে চাইব, এই যে মানব জীবনে বিপদ আপদ তো অনিবার্য, যেহেতু প্রতিটি মানুষকে, প্রতিটি বনি আদমকে পরীক্ষার যে পথ পরিক্রমা, সে পথই পরিক্রমণ করতে হবে। এই পরীক্ষা থেকে কারো রেহাই নেই, কারণ তো আল্লাহ তো ফল দিবেন, বেহেশত দুজক দিবেন। তো পরীক্ষার প্রশ্নপত্র এটা খুব অত্যাবশ্যক, আমরা পরীক্ষা দিতে হবে। তাহলে এই পরীক্ষার রূপটা, তো রূপ আছে, পরীক্ষার রূপময় প্রকাশও আছে। যেমন বর্তমান সময়ে আমরা করোনা ভাইরাসের মাধ্যমে আমরা পরীক্ষার বা বিপদ মুসিবতের একটি রূপ পেলাম। অতীতে এই রূপটা কেমন ছিল? বিশেষ করে তো আমরা পবিত্র কোরআনে বারবার দেখেছি হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলা হয়েছে, নূহ আলাইহিস সালামকে নিয়ে কথা বলা হয়েছে। তো মানব জীবনের ইতিহাস যদি আমরা শুরু করতে যাই, তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীর, সেখানে এসে আমাদের পৌঁছতে হবে। তো সেই নিরিখে কিছু বলবেন? অনেক ধন্যবাদ। আমি ব্যাপারটা এইভাবে বলতে চাই, আসলে খুব আর কি একান্তভাবে নিজেদের মধ্য থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ব্যাপারটি সহজ হয়ে যায়। এটা অনেকটা হচ্ছে আদরণীয় শাসন, আমি বলবো। এই বিপদটা, আমার সন্তান যদি কোনো একটা অপরাধ করে, একই অপরাধ যদি আরও একজনের সন্তান করে, তাহলে আমি আমার সন্তানের ক্ষেত্রে যে পদক্ষেপ নেব শাসনের ক্ষেত্রে, সেই সমান পদক্ষেপ কিন্তু আরেকজন সন্তানের ক্ষেত্রে আমি নিব না। কারণ কি? আমি আমার সন্তানের আদ্যপান্ত কল্যাণ কামনা করি, দায়িত্বপ্রাপ্ত। আমি চাইব যে সে যেন সুসন্তান, সুনাগরিক, কারণ আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এবং অবশ্যই, আর সব কিছু নিয়েই সবচেয়ে বড় কথা হলো যে তার ব্যাপারে আমার যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, তার জন্য আমি যে সব কিছু উজাড় করে দিচ্ছি, এর পেছনে মূল কারণটা হচ্ছে যে আমি তার কল্যাণকামী। এই জন্য তার সামান্য অপরাধ আমি এটা সহ্য করি না, আমি সেটার জন্য তাকে আদরণীয় শাসন করি, অনুশাসনে রাখি। এর মানে এই নয় যে আমার সন্তান কখনো ভাববে যে আমার মা, আমার বাবা আমাকে খুব শাসন করছেন, তারা মনে হয় আমার কল্যাণ কামনা করছেন না। বাবা মা কখনো কখনো কঠোর হতে পারেন, তারা অবশ্যই নিষ্ঠুর নন। ঠিক এই ব্যাপারটি যদি আমরা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মা বাবার এই যে সন্তানের প্রতি ভালোবাসা, এই সব কিছু যদি তুমি একসাথে নিয়ে এসে একটি সমুদ্রের সাথে তুমি তুলনা করো, এই সমুদ্রের মাঝে একটি সূঁচ দিয়ে অগ্রভাগে যতটুকু পানি চলে আসবে, তুমি ধরে নাও যে সমুদ্র পরিমাণ ভালোবাসা হচ্ছে মহান রব্বুল আলামিনের, আর আমাদের সকলের ভালোবাসার সম্মিলন হচ্ছে সেই ছোট্ট একটা ফোঁটা। তাহলে আমরা কি বলবো? এবার আসছি আপনি যে কথাটি বলেছেন, সেটা হচ্ছে কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদ্দুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। ওই যে যেই কথাটি বললাম, যে আমরা যেমন আমার সন্তানের ক্ষেত্রে আমি সামান্য বিন্দু মাত্র তাকে যেমন ছাড় দেই না, কোনো তার যদি স্খলনের আমি দেখি, সন্তান পরিগঠনের ব্যাপারে, ঠিক এমনি করে আল্লাহ রব্বুল আলামিন তার নবী, তার সবচেয়ে প্রিয় বান্দারা হচ্ছেন বান্দাদের মধ্য থেকে নবী রাসূলগণ,
আল্লাহ রসুল বলেন যে এই কারণে সবচেয়ে বেশি কষ্টে বিপদের মধ্যে তাদেরকে পড়তে হয়, এরপরে যারা আল্লাহর প্রিয় তাদেরকে পড়তে হয়, এরপরে যারা। তো এই কারণে আমরা দেখি পরম্পরায় যত নবী এবং আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসছেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই কিন্তু বিপদে পতিত হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেই পরীক্ষায় তারা পাশ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন। যেই কথাটি আপনি আগেও বলেছেন যে আমাদের সামনে পুরস্কার আছে, বিপদ আসছে, বিপদ কেটে যাবে, কিন্তু আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা বিপদ কেটে যাবে এবং আমরা এটার পুরস্কারও পাবো। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা। কিন্তু নবী রসুল তো একটি জনপদে মানব গোষ্ঠীর জন্য তারা এসছেন, তাদের কল্যাণের জন্য, তাদের পথ নির্দেশ প্রদানের জন্য, মুক্তির পথে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিহাসের পাতায় যে মানুষ খুব সহজে কথা শুনতে চায় না, ভুলই থাকে, শয়তানের ওসওয়াসে তারা বিভ্রান্তির পথে তারা পথিক হয়ে যান। তখন তো বিপদ আপদ আসে জাতির উপরে, জনপদের উপরে। তো সে চিত্রগুলি কেমন ছিল? আমরা যদি দেখি পবিত্র কোরআনে কারীমের আলোকে, সেখানে বিভিন্ন নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়েছে, সেই জাতিদের কথা উল্লেখ করা হয়েছে যারা অবাধ্য ছিল এবং যাদের অবাধ্যতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারবার ছাড় দিতে দিতে একটা পর্যায়ে যখন তাদের জন্য শাস্তিটা অবারিত হয়ে গিয়েছিল, তখন রব্বুল আলামিন তাদের উপরে আযাব নাজিল করেছিলেন। তার আগে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল, নবী রাসূলগণ তারা সতর্ক করেছিলেন। পবিত্র কোরআনে যদি আপনি দেখেন, সেখানে বলা হয়েছে ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেক জনপদই বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিয়ে থাকি তাদেরকে সতর্কতার জন্য, যাতে করে তারা ফিরে আসে। তো এই কারণে দেখি যে আমরা প্রথমত প্রত্যেক নবী রাসূলগণ তারা বিপদের সম্মুখীন হয়েছেন, সেটা হলো পরীক্ষা হিসেবে। আর অনেক জাতি তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আযাব তাদের উপর পতিত হয়েছে। দু বিষয়ে আমরা দেখেছি যে তারা কতটা শক্তিশালী জাতি ছিল, এতটা শক্তিশালী ছিল যে যখন প্রচণ্ড ঝড় বইতো, বাতাস বইতো, তারা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বুক টান করে তারা দাঁড়াতো এবং বাতাস তাদের বুকে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হতো। তাহলে আমরা বুঝে নিতে পারি কতটা শক্তিশালী ছিল তারা, কতটা শক্তিশালী তারা ছিলেন। পাশাপাশি তারা পাহাড় কেটে বাড়ি নির্মাণ করেছেন, এগুলো এখনও পৃথিবীতে ধ্বংসাবশেষ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ধরেছেন, তখন কিন্তু আর তাদেরকে ছাড়েননি। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আমি বলতে চাই, যেটা আমাদের জন্য খুব বেশি দরকার। কিছু বিষয় তো উল্লেখ করতে হয়। যখন একটি জাতি হিসেবে অবাধ্য হয়েছে, ভুল পথে চলেছে, অন্যায়, অবিচার, জুলুম, পীড়ন, নির্যাতন, অশ্লীলতা, অর্থাৎ যখন একটি সমাজে যথা বিষয় যথাস্থানে থাকে না, বিপরীত দিকে চলে যায়, সমাজ ব্যবস্থা মানববান্ধব থাকে না, তখন তো কখনো ঝড়ঝঞ্ঝা এসছে, কখনো ভূমিকম্প এসছে, কখনো প্লেগ এসছে, কখনো উকুন এসছে, কখনো রক্ত বৃষ্টি হয়েছে, কখনো ব্যাঙ এসছে, প্রাদুর্ভাব হয়েছে, প্লেগ হয়েছে, এগুলো তো ছিল। যেমন আমাদের এখন এসছে করোনা। তো সে বিষয়ে কি বলবেন? ব্যাপারটি হয়েছে যে আমরা আসলে আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমরা এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু এই নিয়ামতগুলোকে আমরাই শেষ করে দেওয়ার চেষ্টা করি, আমরা আল্লাহর নিয়ামতকে স্বীকার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, আপনি আশেপাশে যা দেখুন, পাখালি, গাছগাছালি, আমাদের এত সুন্দর প্রকৃতি, আমাদের এত সুন্দর জীবনযাপন পদ্ধতি। এখন তো অক্সিজেনের কারণে তো করোনা মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, আর আমাদের চারপাশে অক্সিজেন ছড়িয়ে আছে, এর মূল্য দিতে গেলে আমাদের অবস্থা কি হতো? আমি সেটাই বলছি যে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যে এটা গণনা করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আমরা মানুষরাই কতটা অবাধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পবিত্র কোরআনের ভাষায় বলেছেন। আমরা বোধহয় তেমন কৃতজ্ঞ হতে চাই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে এই যে যত বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব আমাদের হাতের কামাই। আমার চেয়ে আপনি আমাদের অর্জন ব্যাপারে যে আমাদের অর্জন,
আপনি আমার চেয়ে ভালো জানেন, কারণ এই ব্যাপারগুলো নিয়ে আপনি গবেষণা করেন। দেখুন, প্রকৃতিকে আমরা নিজের হাতে ধ্বংস করে দিচ্ছি, বনকে বন উজাড় করে দিচ্ছি। এগুলো আমাদের পরিবেশকে রক্ষা করে, এটা আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিগত একটা নিজাম ছিল। এগুলো এখানে আমরা বোধহয় আমাদের নিজেদের হাতে আমরা ধ্বংস করে দিচ্ছি। মহান আল্লাহ তো প্রকৃতিকে মানব বান্ধব করে তৈরি করেছেন, কিন্তু আমাদের আচরণে অজাচার, অনাচার এবং জীববৈচিত্র্য সম্পর্কে উপলব্ধি না থাকার কারণে আমরা জ্বালানি কতটা জ্বালাবো, জ্বালানির বিপরীতে আমরা কি পাচ্ছি, সেই বিষয়গুলো কি মানব জাতির সদস্যদের মধ্যে বন্টন হচ্ছে না কতিপয় ব্যক্তি শুধু সেটাকে শোষণ করে নিচ্ছি। এখানে অর্থনৈতিক, এখানে আপনার বায়োডাইভার্সিটির কথা বলি, প্রকৃতির কথা বলি, ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে। আপনি তো প্রকৃতি বনের কথা বললেন, ছোট্ট উপলব্ধি। আমার যে ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে কিছু ফুল আছে, বেলি ফুল হতো দেখতাম বছরে 6 মাসে 2-4টা ফুটতো। গত 2 মাস ধরে দেখছি বারান্দায় বেলি ফুল, এটা অবিরাম ফুল দিয়ে যাচ্ছে। দরজাটা খুললেই দেখা যায় ফুলে ঘ্রাণ আসছে। এই বেলি ফুল এতটা উৎসাহ থেকে পেল, এত ফুল ফুটছে, অবিরত ফুটছে, এটা গত কয়েক বছরে লক্ষ্য করি না। অর্থাৎ মানুষ যখন শাটডাউন হয়ে গেল, অর্থাৎ আমাদের ভুল কাজগুলো যখন করোনার কারণে বন্ধ হলো, লকডাউন হলো, শাটডাউন হলো, তখন আমাদের পরিবেশটা ভালো হলো। তখন প্রকৃতি বোধহয় তাদের যে বেড়ে ওঠার বিকাশের সুযোগটা তারা পেয়েছে, প্রকৃতি এখন হাসছে। তাহলে কি প্রকৃতি আর মানুষের যে জীবনযাপন আচরণ, সেটা কি দ্বান্দ্বিক হওয়ার কথা ছিল, না সেটা ফ্রেন্ডলি হওয়ার কথা ছিল? এখান দিয়ে বোঝা যায় আমরা বোধহয় ভুল পথে চলছিলাম। অবশ্যই, জাযাকাল্লাহ। আপনি যে কথাটি বলেছেন আমি এটাই বলতে চাচ্ছিলাম, যদিও আমাদের হাতে খুব একটা বেশি সময় হয়তো নেই। সেটা হচ্ছে যে এই বিপদের মধ্য থেকেও কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, আমরা অনেক কিছু হারাচ্ছি, আমাদের অনেক আপনজনেরা চলে যাচ্ছেন, এটার জন্য নিশ্চয়ই আমরা ব্যথিত, আমরা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু আমাদের ভাবতে হবে যে এই ক্ষতির মূল কারণ কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতিগুলো ডেকে নিয়ে আসছি। আজকে দেখুন, যে সকল জাতিগুলোকে আল্লাহ তাআলা নানা অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছিলেন, বর্তমান পৃথিবীতে কোন অপরাধ হচ্ছে না আমাদের সমাজে? সব লক্ষণীয় ধরনের অপরাধী হচ্ছে। অতীতে নবী রাসূলদের সময় এক একটা অঞ্চল, এক একটা ভূগোলকে নিয়ে বালা মুসিবত এসছে। এবারের যে করোনা ভাইরাস, এটা পুরো সিভিলাইজেশন, পুরো সভ্যতার জন্য পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, ধনী, দরিদ্র, পুরো মানব জাতি, মানব সভ্যতার উপর করোনা ভাইরাসের যে আপদ বা মুসিবত, মানব জাতি এরকমভাবে কখনো বোধহয় এই অভিজ্ঞতা অর্জন করেনি। ওটাই বলছিলাম যে এটার কারণ হচ্ছে কি, যে গোটা পৃথিবী ব্যাপী আজকে অবিচার অনাচারে ভরে গেছে। আমরা ভুল পথের পথিক। আমরা ভুল পথের পথিক। পৃথিবী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, পৃথিবীর মালিকানা, রাজত্ব তো আল্লাহ রব্বুল আলামিনের। কিন্তু সেখানে আমরা কি করছি? আমরা নিজেরা নির্ণয় করছি, আমরা এত পার্সেন্ট আমরা কার্বন ডাই অক্সাইড পোড়াবো, আমরা এত পার্সেন্ট আমরা এটা করব, সেটা করব, আমরা উত্তপ্ত হব, আমরা দরিদ্র রাষ্ট্রগুলোর প্রতি এইভাবে চালাবো। জ্বালানি জ্বালাতে গিয়ে আমরা ভারসাম্য কথা লক্ষ্য করছি না, প্রকৃতির উপর জি। কি প্রভাব পড়বে সেটাও আমরা লক্ষ্য করছি না। যখন সবকিছু নিয়ে একটা অনাচারের দিকে আমরা এগিয়ে গেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনি তার কর্তৃত্ব, তার ক্ষমতার কিছুটা বিচ্ছুরণ ঘটালেন। আমরা যে যত বেশি অহংকার করি, যে যত বেশি ক্ষমতার প্রভাব বিস্তার করার চেষ্টা করি, আমি যত নিজেকে বড় মনে করি, যত ক্ষমতার অধিকারী মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন তুমি আসলে কিছুই না। আমরা সারা জীবন দেখেছি যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর কিভাবে খবরদারি করবে, তাকে কোন রাষ্ট্রকে কিভাবে মারবে। এখনো তো কালো সাদা দ্বন্দ্ব হচ্ছে, বর্ণবাদ হচ্ছে। আমরা দেখতে অনেক পাচ্ছি, কথা জি। ছিল, শেষের দিকে চলে এসেছি। শেষে যদি আপনি 1 মিনিট বলতেন, মোটামুটিভাবে সংক্ষিপ্ত সময়ে আমরা বিপদ মুসিবতের তাৎপর্য, ইতিহাস এবং বর্তমান চিত্রটা তুলে ধরেছি, এবং করণীয় কি আমাদের? করণীয় একটাই, সেটা হলো ফিরে আসা। আমাদের যে উপলব্ধিগুলো হয়েছে সেই উপলব্ধির নিরিখে আমাদের তওবা করা, আমাদের ইস্তিগফার করা, আমাদের এই বিশ্বাস লালন করা, অকুণ্ঠ চিত্তে বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা। সেটা হলো এই পৃথিবীর মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের, তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তার ক্ষমতা, তার কথা, তার সব কিছুই, এটাই সর্বশেষ কথা, এরপরে আর কোনো কিছু নেই। আর আমরা তার গোলাম, তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে চলবো। আমরা তার কাছে মাথা নত করতে বাধ্য। আর যদি আমরা অবাধ্য হই, তাহলে এইভাবে বারবার আমাদের কাছে বিপদ ধেয়ে আসবে এবং আমরা ধ্বংস হয়ে যাব। এতে করে
আমাদের সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা যে অসীম, এটা বারবার প্রমাণিত হবে, আমাদের কোনো লাভ হবে না। মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে চমৎকার কথা শুনছিলাম। কোনো সময় তো একসময় আমাদের থামতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন আপনারা করেছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজুত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল বিপদ মুসিবতে করণীয়। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করবেন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিপদ মুসিবতে করণীয়, বিজ্ঞ আলোচকের বক্তব্য থেকে আমরা জানলাম বিপদ মুসিবত কোনো নতুন বিষয় নয়। মানব জীবনের শুরু থেকেই এই বিষয়টি খুবই সঙ্গতভাবে জড়িয়ে আছে, কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, সম্পদে বিপদে নানাভাবে পরীক্ষা করবেন। আমরা কীভাবে পরীক্ষা দিচ্ছি, কারণ আমাদের ফলাফলের দিবস আছে, কিয়ামত আছে, বেহেশত দোজখ আছে। তো পরীক্ষায় অবতীর্ণ না হলে আল্লাহ কিভাবে ফল দিবেন? বিপদ মুসিবতে কি আমরা হতাশ হব না? ইসলাম আমাদের সে বার্তা দেয় না। আমাদের আকীদা হলো যে বিপদ আমাকে স্পর্শ করার, আমাকে স্পর্শ করবে। আমাদের আকীদা হলো যে বিপদ আমাকে স্পর্শ করবে না, সে বিপদ আমাকে স্পর্শ করবে না। আমরা খুব নাজুক হয়ে যাব না, আমরা আল্লাহর বান্দা হিসেবে সাহসী থাকবো, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সাথে সঙ্গত আচরণ করতে হবে। বিপদ থেকে মুক্ত থাকার ব্যাপারে বিজ্ঞান যে আমাদের নির্দেশনা দেয়, চিকিৎসা বিজ্ঞান আমাদের যে কথা বলে, সেগুলিকে আমাদের সম্মান করে চলতে হবে। এবং সবশেষ কথা, যিনি মহান স্রষ্টা, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তার অধীন আমরা বান্দা। আলাস্তু বিরাব্বুকুম, আমরা বলে এসেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রবের বান্দা হিসেবে আমাদের যেভাবে গৃহে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে, পেশায়, সংস্কৃতিতে, বিজ্ঞান চর্চায় আচরণ করা প্রয়োজন, আমাদের ঠিক যথাযথভাবে আচরণ করতে হবে। বান্দা হিসেবে জীবনযাপন করলে, ভুল হলে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দেখেন বান্দা পথে ফিরে আসছে কিনা। আমরা বোধহয় সে পথের পথিক হতে পারি। মাঝে মাঝে মনে হয় প্রশ্ন করতে মানব জাতিকে, পথিক তুমি কি পথ হারিয়েছ? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।